এই গোটা সংসার জীবনে আমরা এমন কেউ কি আছি যারা সুখ এবং শান্তির খোঁজ করি না? আমরা প্রত্যেকেই হন্যে হয়ে সংসার জীবনে শুধু সুখ আর শান্তি খুঁজে বেড়াই। তবে সত্যি বলো তো, যে আমরা প্রকৃত সুখের মানে কি খুঁজে পাই? আমরা শান্তি কিসে খুঁজে পাই? শুধুমাত্র আমি আমার কথা বলবো না, আমার মতো আমার মনে হয় প্রত্যেকটা গৃহবধূরা তাদের সংসারের নিখুঁত কাজকর্মের মাধ্যমে একটা শান্তি খুঁজে পায়। সারাদিনের কাজকর্মগুলো গুছিয়ে করার মাধ্যমে নিজের সুখটাকে খুঁজে পায়। আর সেই সাথে ঘরবাড়ি গুছিয়ে পরিপাটি রেখেও কিন্তু একটা আলাদা সুখ, আলাদা শান্তি আমরা ফিল করতে পারি। জানো তো, আজ যদি এই বিছানাটা অগোছালো হতো, ভেবে বলো তো, আমার হোক কিংবা তোমার, যদি ঘরের বিছানাটা অগোছালো হতো, তাহলে সারাদিনের কাজকর্মের ফাঁকে আমরা কি সেই শান্তিটা এই বিছানাতে এসে পেতাম না তো। আসলে কি এই সংসার জীবনে নিজেকে সুখী করতে খুব একটা যে দামি জিনিসের প্রয়োজন হয় তা কিন্তু নয়। আমরা চাইলেই ছোট্ট ছোট্ট কিছু জিনিসের থেকেই কিন্তু সুখ শান্তি খুঁজে পেতে পারি। তবে সেই শান্তিটা খুঁজে পেতে আমাদের যে পাশের মানুষটা, অর্থাৎ আমাদের যে জীবনসঙ্গীটা, তাকেও কিন্তু অবশ্যই ভালো হতে হবে। তবেই কিন্তু আমরা সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিয়ে সুখটাকে খুঁজে নিতে পারবো, তাই নয় কি বলো? আচ্ছা, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো তো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা জানি যে আমরা গৃহিণী, আমাদের চোখে অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে। তবে জানো তো, কিছু সময় অনেক কিছু ভাবনা চিন্তা করে নিজের শখ বিসর্জন দিতে হয়। যেমন ধরো না, ভিডিও করাটাও কিন্তু আমার একটু শখের মধ্যেই পড়ে। তবে বর্তমানে এই শখটাকে পূরণ করা আর সম্ভব হচ্ছে না। আসলে রেগুলার আমি অ্যাক্টিভ থাকতে পারছি না। কেন বলো তো? আমার ছেলেটাকে সামলাতে হয়, ওকে সময় দিতে হয়, সেই সাথে সংসারের কাজ তো গুছিয়ে করতেই হয়। তবে ওই যে প্রথম বলেছিলাম, ছেলেটার কিন্তু এখন শেখার বয়স। সুতরাং ওর পড়াশোনার দিকে যদি এখনই আমি নজর দিতে না পারি, তাহলে কিন্তু ওকে সঠিকভাবে গড়ে তুলতে পারবো না। সেই জন্য সব সময় আগে ওর পড়াশোনার দিকে ফোকাস করি, তারপর যদি সময় থাকে তখনই নিজের শখটাকে ফুলফিল করার চেষ্টা করি। আর সেই কারণেই না এখন আমি অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, মানে রেগুলারলি আমি আর তোমাদের কাছে আসতে পারি না। আসলে কি, আরও একটা কথা ভাবি, ছেলেটা আর কিছুদিন পরে আরও বড় হয়ে যাবে, তখন হয়তো ওকে আমি আরও একটা অন্য স্কুলে ভর্তি করাবো। তখন সারাদিনে হয়তো আমি অনেকটা সময় পাবো, আর সেই সময়টাই আমি আমার শখ পূরণ করার জন্য বেছে নেব, এটাই ভেবেছি। এখন যেভাবে চলছে সেভাবে চলুক, দেখা যাক কবে কি ছেলেটাকে ভর্তি করি। আবার এখান থেকে একটা জায়গায় চলে যাওয়ারও কথা আছে। আচ্ছা, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে ভাগে এখন আর তোমাদের কিছু বলছি না। আসলে কিছু আশা থাকে যেগুলো কিন্তু আগে থেকে বলতে নেই, আগে থেকে বললে হয়তো সেটা পূর্ণ হয় না। অবশ্য আমি যদি থাকি এবং সেই সাথে তোমরা যদি আমার সঙ্গে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে। যাই হোক, আজকের ব্লগটা শুরু করেছিলাম একদম আমি ঘরের থেকে। আজকে আমি কি করেছি, আমার খাটটাকে না সুন্দর করে মুছে নিয়েছি। আসলে অনেক দিন হলো খাটটাকে পরিষ্কার করা হয়নি। আর সেই সাথে ছিল আমার ছেলের পরীক্ষা যেহেতু 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, আর বাড়ি এসে আমাকে আর তখন রান্নাবান্না করতে হয় না, তাই আমি হাতে অনেকটা সময় পাই। আর আজকে সেই সময়টাকেই কাজে লাগিয়ে ভাবছি কি, ঘরের প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেব। আসলে তোমরা কতজন কি খেয়াল করেছো জানি না, আমি অনেক দিন হলো যেমন খাটও পরিষ্কার করিনি, ঠিক সেই সাথে আলমারিটাও আমার পরিষ্কার করা হয়নি। তবে জানো তো, আমার যে কলিন থাকে সেই কলিনটা না শেষ হয়ে গেছে। আজ অর্ডার করি, কাল অর্ডার করি করাই হয় না। আবার বাজারেও যে খুব একটা যাওয়া হয় না বলবো না, বাজারে আমি যাই ঠিকই, তবে কলিন আনতে আমার মনে থাকে না জানো। সেই জন্য এক প্রকার একটু শুকনো কাপড় দিয়েই খাটটাকে ডাস্টিং করেছি, আর সেই সাথে আলমারিটাকেও মুছে নিয়েছি। আর এখন এলাম হচ্ছে বাইরে। এখন ওই ঘড়ির কাঁটায় 12:30 মতো বাজছে। কি হয়েছে জানো, আমার যে ডাইনিং টেবিলটা, সেটার একটা পায়া আর কি নষ্ট। প্রথম থেকেই এই টেবিলটা আমাদেরকে খুব ভোগায়। একটা পায়া না অটোমেটিক্যালি খুলে যায়, তবে সেটা যে একেবারে খুলে পড়ে যায় তা কিন্তু নয়, নড়বড় করে। আর তখন আমি বুঝতে পারি, যেমন আজকে দেখো টেবিলটার পায়া খুলে গেছিলো, সেটাকে ঠিক করে আমি সেট করে নিলাম। আর এটাকে তো এখন চেঞ্জ করার মতো কোনো পরিস্থিতি আছে ঠিকই, চেঞ্জ করতে পারবো ঠিকই, তবে জায়গা তো নেই আমার ঘরে এক্সট্রা কোনো জিনিস রাখার। আর এটা যে খুব একটা নোংরা হয়েছে কিংবা নষ্ট হয়ে গেছে তাও কিন্তু নয়। ভাবছি যখন ঘর বাড়ি আমরা করব,
তখন এই ডাইনিং টেবিলটাকে আমরা এক সাইড করে রাখবো আর নিজেদের পছন্দ মতো একটা ডাইনিং টেবিল আবার নেব। এগুলো ইচ্ছে আছে, তো দেখি কতদূর কী হয়। ভগবান সঙ্গ না দিলে, তার আশীর্বাদ না হলে কোনো কিছুই সম্ভব হয় না, সেটাই আমি মনে করি। যাই হোক, চলো, গল্প করতে করতে টেবিলটা সেট করে নিয়েছি আর তারপরে আমি টেবিলটাকে মুছেও নিয়েছি। এখন চলে এলাম হচ্ছে ঘরে। ওই বললাম 12টা 12:30 মতো বাজে, আমি একেবারে ভাবলাম যে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। ঘরটাকে ঝাড় দেওয়ার পরে স্নান করে নেব। এখন যদি ঘরটাকে ঝাড় দিয়ে দিই তাহলে 4টের সময় আমাকে আর ঘর ঝাড় দিতে হবে না। আর যেহেতু সব কাজ করছি একসাথে, তাই ঘর ঝাড় দেওয়াটা আর বাকি রাখতে পারলাম না। আর প্রত্যেকবার ঘর ঝাড় দিতে এলে একটা না একটা জিনিস আমার হাতের কাছে চলেই আসে। যেমন এই বন্দুকটা আমার ছেলের, ওটা এক কোনায় ছিল, আমি ঝাঁটা দিয়ে বার করতে গেছি তখন আমার হাতে বেঁধেছিল, জানো। বন্দুকটা নিয়েছিল আমার ছেলে অ্যাপেল হসপিটাল থেকে। এইসব জিনিসগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, যখন ও বড় হবে তখন ওকে দেখাবো ভেবেছি। সত্যি কথা জানো তো, যে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর আমাদের দায়িত্ব অনেক গুণ বেড়ে যায়। আর সেই সাথে নিজের শখের কথা চিন্তা না করে প্রত্যেকটা মা বাবা তার সন্তানের শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করে। আর সন্তানের মধ্যে দিয়ে যেন আমাদের নিজের ছোটোবেলা আমরা খুঁজে পাই, তাই না বলো? যাই হোক, এরপরে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে আর গল্প করতে করতে অফ ক্যামেরায় আমি কিন্তু আমার এই কসমেটিক্সগুলো বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই ছোট্ট একটা বাস্কেট, এটা কিনেছিলাম আমি হচ্ছে স্টাইল বাজার থেকে। বেশ সুবিধা হয়েছে, দেখো কসমেটিক্সগুলো বেশ ভালো করে একটা জায়গায় আমি গুছিয়ে রাখতে পেরেছি। প্রচুর কসমেটিক্স আটে। আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে আরও একটা এরকম বাস্কেট আমি কিনে আনতাম, জানো তো। যাই হোক, এরপর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। এর মাঝে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। টুকটাক করতে করতে বহুত কাজ করা হয়েছে, সব কিছুই তো আর তোমাদেরকে দেখানো সম্ভব হয় না। এরপর সন্ধ্যাবেলা এক কাপ চা খেয়ে তারপর এসেছিলাম নিমন্ত্রণ বাড়িতে, মানে বাড়ির পাশে জন্মদিন ছিল, সেখানে এসেছি। জানো, কোথাও একটা এসেও শান্তি নেই। সব সময় নিজের বাড়ি নিজের ঘরের একটা চিন্তা থাকে। সত্যি কথা বলতে কি, ঘর গুছিয়ে রাখার নেশা আমাদের সবার আছে, তাই না? আর সেই নেশা থেকেই হয়তো নিজের সংসারটাকে আমরা অল্প কিছুতে হলেও বেশ সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে পারি। আর নিজের সংসারের কাজ গুছিয়ে রেখে তারপর কোথাও যেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি যেমন সমস্ত কাজ কমপ্লিট করে তবে কিন্তু এসেছি, জানো। আর এখানে এসে ছেলেটাও একটু দুষ্টুমি করছে, আর এখন একটু মেঘও হয়েছে। ভাবছি বৃষ্টি আসার আগে বাড়ি পৌঁছাতে পারলে হয়। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। চলো তবে আজ আসি, আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। চলো আজ আসি, টাটা সবাইকে।